নমস্কার বন্ধুরা, অন্য দিনের মতন আবারও চলে এলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে আমার রান্নাঘরে। আজকের যে রেসিপিটা করব আমি মীনাক্ষী বলছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর প্রতিদিন সবারই ভিডিওগুলো দেখছো। তো আজকের যে রেসিপিটা আমার রান্নাঘরে করব সেটা একটা টিফিন। সেটা কোনো তরকারি না, রেসিপি না, একটা টিফিন। তো টিফিনটা আমি যে টিফিনটা করব, যে খাবারটা করব, আমি তোমাদের কাছে প্রশ্ন ছুঁড়ে দিলাম, এই রেসিপিটা, যে রেসিপিটা করছি খাবারটা, তার নাম কি? আমার রান্নাঘরে হাতের কাছে যতটুকুনি পাওয়া যায় সেটা দিয়েই করব। দেখো বন্ধুরা, আমাদের গাছের কাঁঠাল অনেকগুলো হয়েছিল, সব পচে গেছে, খারাপ হয়ে গেছে, পড়ে গেছে। আর কয়েকটা, 5টা ছিল, 4টে ছিল, 2টো কাটা হয়ে যায়, 2টো এখনও গাছে আছে। এই সে 2টো গাছে আছে। আর আমাদের উঠোনের পেয়ারা গাছে প্রচুর পেয়ারা হয়েছে। যাই হোক, অনেক ফল দেখালাম, পেয়ারা দেখালাম, কাঁঠাল দেখালাম। তো আমার এই টেস্টি খাবার টিফিন করার জন্য আমি এই ছোট্ট একটা বাটিতে 1 বাটি ভাত নিয়েছি। তবে বন্ধুরা, একটা কথা বলি, বাসি ভাতে আগের দিন রাত্রে যদি জল দেয়া না হয়ে থাকে আর ভাতটা যদি এরকম ঝরঝরে থাকে, তাহলে কিন্তু সুন্দর একটা টেস্টি মজাদার খাবার তৈরি করা যায়। একটা ভিন্ন স্বাদের, অন্যরকম টেস্টি একটা খাবার। আর সঙ্গে নিয়েছি 2টো ডিম, 2টো পটল, 2টো আলু, একটা টমেটো। তো এই পটল, আলু এগুলো আমি ভালো করে ছোট ছোট করে কুচিয়ে কেটে নিয়ে তারপর আসছি। তো এই ভাত দিয়ে সুন্দর একটা খাবার, কত সহজে কত সুন্দর খাবার একটা তৈরি করা যায় বন্ধুরা, সেটাই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করছি ভালো লাগবে। এই আলু আর পটলটা আমি ঠিক ভাতের মতন এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, একটু বড় হয়েছে যদিও। আর সঙ্গে একটা টমেটো, কয়েকটা রসুন আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। বেশি কিছু উপকরণ হবে না, একদম হাতের কাছে কিছু নেই করার পরেও হাতের কাছে যতটুকুনি পাওয়া যায় ততটুকুনি দিয়ে কিন্তু ওই ভাতটাকে মাখিয়ে সুন্দর একটা খাবার তৈরি করা যায়, সুন্দর একটা টেস্টি খাবার তৈরি করা যায়, যেটা কিন্তু এই মুহূর্তে চায়ের সঙ্গে খাওয়া যায় বা অন্য কিছু শুধু এমনি খাওয়া যায়। তো কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, কড়া গরম হয়েও গিয়েছে। আর এবার আমি সামান্য একটু কালো জিরে দিয়েছি, কুচনো লঙ্কাও দিয়েছি, কাঁচা লঙ্কা। সব উপকরণগুলো যেন একটু সবুজ সবুজ, মানে কাঁচা কাঁচা থাকে। একটু সামান্য কাঁচা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে। আমি যেভাবে করেছি আর কি, সেটাই বলছি। লঙ্কা আর কালো জিরের উপরে আমি আলু আর পটলের কুচনোগুলো দিয়ে দিচ্ছি। মোটামুটি একটা সিদ্ধ হয়ে যাবে, একটু কিন্তু চিবোতে ভালো লাগবে, একটু কাঁচা মতন থাকবে, সেইভাবে ভাজতে হবে। সিদ্ধ হয়ে যাবে অথচ একটু একটু শক্ত থাকবে। সঙ্গে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, আর লঙ্কার গুঁড়ো। তবে তোমরা চাইলে হলুদ নাও দিতে পারো, লঙ্কার গুঁড়ো নাও দিতে পারো। আর দিচ্ছি জিরে আর কালো জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। আর টমেটোটা কিন্তু একদম যেন গলে না যায়,
একটু গোটা গোটা থাকবে। গোলমরিচ আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়তে হবে, যাতে ভাজাও হবে অথচ খুব সিদ্ধ যেন না হয়ে যায়। এবারে দিচ্ছি 2টো ডিম। নাড়তে নাড়তে সবগুলো কিন্তু শুকনো হয়ে যাবে। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর একটা কথা বলি, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না দিয়ে কিন্তু দেখবে, আশা করছি ভালো লাগবে। এবার ভাতগুলো দিয়ে দিচ্ছি। বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, বিকেলেও টিফিন খাওয়া যায়, বা সকালে কিচ্ছু না থাকলেও যদি অল্প ভাত থাকে, এটা কিন্তু হাতের কাছে রান্নাঘরে যে কোনো কিছু দিয়েই, একটা ডিম দিয়ে দিলেই কিন্তু বাচ্চারা খেয়ে নেবে, বা বড়রাও খেয়ে নেয়। এখন বাচ্চাদের থেকে তো বড়রা বেশি খেতে ভালোবাসে। তো বন্ধুরা, আমার এই ভাত চচ্চড়ি রেসিপিটা হয়ে গেল। তোমাদের কাছে প্রশ্ন ছুঁড়ছি যে এই রেসিপিটা, এই টেস্টি খাবারটার কি নাম দেওয়া যায়, বা কি নাম হতে পারে, বা এই রেসিপিটার নাম কি? তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলো না। সঙ্গে অবশ্য সস দিয়েও খেতে পারো, তাতে কিন্তু ভালো লাগবে।